হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 37। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 37। কাম এইষ ক্রোধ এইষ রজগুণ সমুদ্ভবঃ মহাশন মহাপাপনা বিদ্ধেনম ইহ বৈরিণম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, এষ কাম, এটি কাম, এষ ক্রোধ, এটি ক্রোধ, রজগুণ সমুদ্ভব, এটি রজগুণ থেকে উৎপন্ন, মহাশনঃ দুষ্পূরণীয় সর্বগ্রাসী, মহাপাপনা মহাপাপ অতিশয় উগ্র, ইহ এই জগতে, এনং বৈরিণম বিদ্ধি এগুলিকেই মহাশত্রু বলে জানবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? শ্রী ভগবান বললেন, এটি কাম, এটি ক্রোধ, এটি রজগুণ থেকে উৎপন্ন, এটি দুষ্পূরণীয় বা সর্বগ্রাসী, এটি অতিশয় উগ্র বা মহাপাপ, এই জগতে কামকেই মহাশত্রু বলে জানবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে ভগবান, মানুষ পাপ করতে ইচ্ছা না করলেও কার প্রেরণায় যেন অনিচ্ছা সত্ত্বেও পাপ কাজ করতে বাধ্য হয়, সে বস্তুটি কি? ভগবান তার উত্তরে বললেন যে, হে অর্জুন, সেই বস্তুটি হলো কাম। সেই বস্তুটি হলো কাম থেকে উৎপন্ন ক্রোধ। এটি দুষ্পূরণীয় বা সর্বগ্রাসী, এরাই মানুষের মহাশত্রু।
এখন আমরা জানতে চেষ্টা করব এই কাম বলতে কি বোঝায়। কাম কথার অর্থ কামনা বা ভোগবাসনা। আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক। চক্ষু সবসময় রূপ ভোগ করতে চায়, কান মিষ্টি মিষ্টি শব্দ ভোগ করতে চায়, নাসিকা সুমিষ্ট গন্ধ নিতে চায়, ত্বক কোমল স্পর্শ সুখ পেতে চায়। এই যে পঞ্চ ইন্দ্রিয়ের পঞ্চ বিষয় ভোগবাসনা, তাকেই বলা হয় কাম বা কামনা। কাম বলতে ওই পঞ্চ বিষয়ের ভোগবাসনা যেমন বোঝায়, তেমনি গাড়ি, বাড়ি, অট্টালিকা ইত্যাদি সমস্ত কিছুর ভোগবাসনাকে বোঝায়। কাম বলতে সংকীর্ণ অর্থে দেহ ভোগবাসনাকে বোঝায়। এই কামনা বাসনা পূরণের পথে কেউ বাধা সৃষ্টি করলে তার উপরে ক্রোধের উদ্রেক হয়। সেই জন্য এই ক্রোধকে এই শ্লোকে কামের সঙ্গে অভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। কাম এবং ক্রোধ দুটি বিষয়ের উল্লেখ থাকলেও শব্দ দুটি এক বচনে ব্যবহার করা হয়েছে, কারণ কাম থেকেই ক্রোধের সৃষ্টি। ক্রোধ হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, যাকে যা না বলা যায় তাই বলে, যার সাথে যে ব্যবহার না করা যায় সেই ব্যবহার করে। ক্রোধ থেকে মানুষের স্মৃতিভ্রংশ হয়, হিতাহিত জ্ঞান শূন্য হয়, মানুষ জীবিত থেকেও মৃতের মতো বেঁচে থাকে। কোনো বস্তু বা বিষয় ভোগের বাসনা তীব্র হলে তাকে লোভ বলে। আবার কারো কোনো ভালো জিনিস দেখে সেই বস্তুটিকে ভোগ করবার বাসনা হলেও তাকে লোভ বলে। মানুষের মনে যখন এই বিষয় ভোগ বাসনা তীব্র হয়ে ওঠে, তখন মানুষের শুদ্ধ জ্ঞান, বিবেক, বুদ্ধি আচ্ছন্ন হয়ে ওঠে। অনিত্য ভোগের বস্তু এবং বিনশ্বর দেহকেই তখন নিত্য বস্তু বলে মনে হয়, এবং নিত্য বস্তু ভগবান যে আছেন তা ভুলে যায়। স্ত্রী, পুত্র, ধন, সম্পদ, গাড়ি, বাড়ি এগুলি একান্তই আমার, এগুলো ছাড়া আমার চলবে না, এই বুদ্ধি তখন কাজ করে। একে বলা হয় মোহ। অজ্ঞানতার জন্য, মায়ার জন্য, মোহের জন্য মানুষ মনে করে যে আমার অনেক ধন সম্পদ আছে, অতএব আমি একজন ধনী ব্যক্তি, মানী ব্যক্তি। যার বুদ্ধি আছে সে মনে করে আমি খুব বুদ্ধিমান, আমার মতো বুদ্ধিমান বুঝি আর কেউ নেই। যার রূপ আছে সে মনে করে আমি খুব সুন্দর বা সুন্দরী। যে উচ্চকুলে জন্মগ্রহণ করেছে সে মনে করে আমি বড় কুলীন, আমার থেকে বড় আর কে আছে। যার দেহে অনেক বল আছে সে মনে করে আমি মস্ত বলবান ইত্যাদি। এই যে তীব্র অহংকার বোধ, তাকে বলা হয় মদ। তারা এই সব অহংকারের চূড়ায় বসে ধরাকে সরা মনে করে। কখনো তারা ভাবে না যে এ সকল অনিত্য বস্তু, এগুলি ভগবানের দেওয়া, এগুলি নিয়ে অহংকার করতে নেই, বরং এগুলি ভগবানের সেবায় লাগানো উচিত। কোনো ব্যক্তি হয়তো ধনী, সে তার থেকে ধনী ব্যক্তিকে দেখে মনে মনে ভাবে, আরে ও আমার থেকে ধনী হলো কিভাবে? তার প্রতি মনে মনে ঈর্ষা ভাব পোষণ করে। কেউ হয়তো রূপবান, কিন্তু তার থেকে বেশি রূপবান অন্য কাউকে দেখে হিংসা হচ্ছে। কেউ জ্ঞানী, কিন্তু তার থেকে বড় জ্ঞানীকে দেখে হিংসা হচ্ছে। এই যে নিজের থেকে ভালো কিছু অন্যের মধ্যে দেখে হিংসা করা, একে বলে পরশ্রী কাতরতা বা মাৎসর্য। কেউ হয়তো গরিব ছিল,
এখন বড়লোক হচ্ছে তা দেখে অন্যের হিংসা হচ্ছে, একে বলে মাৎসর্য। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলিকে বলা হয় ষড়রিপু, সাধকের সাধন পথের প্রধান অন্তরায়। এই ষড়রিপু জয় করতে পারলে সাধন, ভজন, তপস্যা করে সাধক অনায়াসে সিদ্ধি লাভ করতে পারেন। এই ষড়রিপুর মূল হচ্ছে কাম। এই কামকে দমন করতে পারলেই অন্য সব রিপুকে দমন করা যায়। ভগবান বললেন যে এই কামের উৎস হল রজগুণ। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। তাহলে এই রজগুণটাকেই দূর করা দরকার সবার আগে। রজগুণ থেকেই কর্মোদ্যম, দম্ভ, দর্প, অভিমান ইত্যাদি বিষয়গুলি সৃষ্টি হয়। অতি গরম, অতি টক, অতি ঝাল মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এইসব উগ্র খাবার খেলে রজগুণ বৃদ্ধি পায়। তাই সাধক ভক্তগণ এই আহারগুলি বর্জন করেন যাতে রজগুণ সহজে দমন করা যায়। যুদ্ধের সময় শত্রু সৈন্যের খাদ্য সরবরাহ করবার লাইনটি বিচ্ছিন্ন করে দিলে শত্রু সৈন্য দুর্বল হয়ে পড়ে, সহজে পরাজিত হয়। যাতে কামকে সহজে পরাজিত করা যায়, বশীভূত করা যায়, তার জন্য ভক্ত সাধকরা রাজসিক আহার ত্যাগ করেন। প্রথমে রাজসিক গুণ দিয়ে তামসিক গুণটাকে দূর করতে হয়, পরে সাত্ত্বিক গুণ দ্বারা রাজসিক গুণটাকে দূর করতে হয়, তারপরে শুদ্ধ সাত্ত্বিক গুণ দ্বারা সাত্ত্বিক গুণটাকেও দূর করতে হয়। একেবারে শুদ্ধ সাত্ত্বিক গুণ সেটা হলো নির্গুণ অবস্থার মতোই। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই কাম মহাশন মহাপাপনা, অর্থাৎ এই কাম হলো সর্বগ্রাসী, দুষ্পূরণীয়, অতিশয় উগ্র, মহাপাপ। যার খিদে সহজে মেটে না তাকে মহাশন বলা হয়। দেখুন, আগুন হলো সর্বভূক, আগুনে যা দেবেন তাই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুনের খিদে যেন কিছুতেই মিটতে চায় না। এমনকি আগুনের নেভার সময় হলেও শিখা ঊর্ধ্বমুখী থাকে। তেমনি কাম বাসনা, ভোগ বাসনাও সহজে মিটতে চায় না। আপনি একটা কিছু কামনা করলেন আর মনে মনে ভাবলেন যে এই কামনাটা মিটলে আর কিছু চাইব না, কিন্তু দেখবেন যেই কিনা সেই কামনাটা মিটল, সঙ্গে সঙ্গে অন্য একটা কামনা এসে হাজির হলো। একটা কামনা মেটে আর অন্য একটা কামনা এসে হাজির হয়। কামনার শেষ নেই, অন্তহীন কামনা। তাই কাম বা কামনাকে মহাশন বলা হয়েছে। এই কাম বা কামনা পূরণের জন্যই মানুষ নানাবিধ পাপ কার্যে লিপ্ত হয়। তাই কামকে বলা হলো মহাপাপনা বা মহাপাপ বা অতি উগ্র পাপ। দেখুন, মানুষের দেহভোগ বাসনা সহজে মিটতে চায় না। যে যুবক তার তো কথাই নেই, যে বৃদ্ধ অশক্ত তারও মনে মনে দেহভোগ বাসনা কাজ করে। তাই কামকে বলা হয় অতি উগ্র, দুষ্পূরণীয়। কাম বা কামনাই হলো এই জগতে, এই সংসারে মানুষের সবচেয়ে বড় শত্রু। কোনো মানুষ যদি কাম বা কামনাকে দমন করতে পারে বা জয় করতে পারে, তাহলে তিনি অতি অনায়াসে মুক্তি বা মোক্ষ লাভ করতে পারেন। যিনি অন্তর থেকে সমস্ত কামনা বাসনা ত্যাগ করেছেন তিনি মুক্ত পুরুষ। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 37 সংখ্যক শ্লোকটি
আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে শ্লোকের অর্থগুলো আমাদের কাছে সুন্দরভাবে পরিস্ফুট হবে। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপনা বিদ্ধেনম ইহ বৈরিণম। শ্রী ভগবান বললেন, এটি কাম, এটি ক্রোধ, এগুলি রজগুণ থেকে উৎপন্ন, এটি দুষ্পূরণীয় বা সর্বগ্রাসী, এটি অতিশয় উগ্র বা মহাপাপ। এই জগতে কামকেই মহাশত্রু বলে জানবে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ